এখনো বাইরে তাকিয়ে কি দেখছ? যা হওয়ার তা তো হয়েই গেছে। ঘরে এসো। রিহানা, চোখের সামনে সব শেষ হয়ে গেল। এই জমিনেই ছিল আমাদের রুটিরুজির একমাত্র উপায়। এক রাতের বৃষ্টিতে ফসল ভিজে পচে গেল। এখন মেয়ের মুখে কি তুলে দেব? সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন। তুমি ভেঙে পড়লে আমাদের কি হবে? আমরা তো তোমার মুখের দিকে তাকিয়েই ভরসা পাই। কিসের ভালো রেহানা? মাথার ওপর ঋণের বোঝা। মহাজন তো আর ছাড়বে না। কালকে হয়তো টাকার জন্য লোক পাঠাবে। আমি কি জবাব দেব তাকে? এত ভেবো না তো, কোনো না কোনো একটা পথ বেরোবেই। যদি ফসল না হয় আমরা বাজারে দোকান দেব বা অন্য কোনো কাজ করব। এই হারটাই আমাদের জিতের শুরু হতে পারে। হ্যাঁ, আমাদের মহিষটা তো আছে। কিন্তু ওর দুধ বিক্রি করে কি চলবে? দিনে যে সামান্য দুধ দেয় তাতে মনে হয় না সংসার চলবে। আর কাসেমের জন্যে তো বাজারে মহিষের দুধের কোনো দামই নেই। সবাই তার সস্তা গোয়ালের দুধই কেনে। পরের দিন সকালে জলিল তার মহিষের দুধ নিয়ে বাজারে যায়। দুধ নেবেন? দুধ, খাঁটি মহিষের দুধ, একদম টাটকা দুধ। কি জলিল বই, তুমি আবার কবে থেকে দুধের ব্যবসা ধরলে? তোমার না চাষাবাস করে অভ্যেস? আর বলো না ভাই, সর্বনাশ! বৃষ্টিতে সব ফসল শেষ। এখনই মহিষের দুধই ভরসা। নাও না ভাই, খাঁটির দুধ ছেলে মেয়ে খেলে শরীর ভালো থাকবে। না ভাই, মহিষের দুধের ঘ্রাণটা একটু অন্যরকম। ছেলেমেয়েরা খেতে চায় না। তার ওপর তোমার দুধের যে দাম। দাম আর বেশি কোথায়? খাটো জিনিসের দাম তো একটু হবেই। কাশিমের মতো তো আর দুধে পানি মেশায় না। কি ব্যাপার জলিল ভাই, আমার নামে খুব বদনাম ছাড়াচ্ছ দেখছি। নিজের মাল বিক্রি হচ্ছে না বলে আমার পিছনে লাগছো?